আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ। আল্লাহ, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, দেওয়ার মালিক তুমি। তুমি আল্লাহ আমাকে চেষ্টা সফল করো। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন না, আমার আজাইরা শুয়ে বসে থাকতে একটুও ভালো লাগে না। তাই হচ্ছে গতকাল বাড়ি থেকে এসেছি, আর এসেই হচ্ছে শাক সবজি, মানে যেদিন বাড়ি থেকে এসেছিলাম, পরদিন তো ভয়েস দিচ্ছি, তো যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিন হচ্ছে মা অনেকগুলো মিষ্টি কুমড়ার শাক, তারপর হচ্ছে পুঁই শাক, ভেন্ডি এগুলা দিয়ে দিছিল। তো এসে দেখি মানে আমাদের খেতে, তো আমাদের বাড়িতে মা বাবা এত কিছু লাগিয়েছে দেখে হচ্ছে আমিও এখানে এসে তো সকালবেলা এসেছি, এসে তারপর শাকসবজিগুলো সব কেটে ধুয়ে হচ্ছে সমস্ত শাকসবজিগুলো হচ্ছে কেটে ধুয়ে রেখে দিয়েছি, পরদিন রান্না করব। এসে দেখি যে আমার শাশুড়ি মা রান্না করে ফেলেছে। যেদিন আমি সকালবেলা এসেছিলাম এসে দেখি মা রান্না করে ফেলেছে। তো আমি হচ্ছে শাকসবজিগুলো কেটেছি, কারণ অনেকগুলো শাক ছিল, পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক। তো তারপর হচ্ছে আমাদের খেতে গিয়ে অনেকটা জায়গা কুপিয়েছি আর কিছু শাকসবজি লাগিয়েছি। আর এখন হচ্ছে মুষলধারে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো জানি না এই বৃষ্টির পর হচ্ছে শাকসবজিগুলো টিকবে কিনা, হবে কিনা। তবে মাটিগুলো অনেক বেশি শক্ত ছিল, কুপিয়ে লাগাইতে, মানে মাটি কুপিয়ে শাকসবজি লাগাইতে কিন্তু অনেক বেশি কষ্টে হয়। তাই হচ্ছে আপনাদের সাথে আর মানে মাটির যে ইয়েটা আমি কোবাইছি, তো মাটিগুলো কুপিয়ে হচ্ছে কিছুটা শাক ফেলেছি, লাল শাক, ডাঁটা শাক এগুলো ফেলেছি। তো সেই ভিডিওটা একটু করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আর ওই যে বললাম বাড়ি থেকে শাকসবজি এনেছিলাম, তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো আমি হচ্ছে ছোট চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছিলাম, তো ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করব, আর পুঁই শাক দিয়ে হচ্ছে চেপা শুটকি দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়ে মানে মিষ্টি কুমড়া শাক দিয়ে ছোট চিংড়ি রান্না করার জন্য ছোট চিংড়িগুলো বেছে নিয়েছি, তারপর ছোট চিংড়ির মাথাগুলো বেটে নিয়েছি। এখন তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে ছোট চিংড়ি আর চিংড়ি মাছের মাথা বাটা, সাথে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর তারপর সেই কচি কচি বাড়ি থেকে আনা মিষ্টি কুমড়া শাকগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়েচেড়ে ঢেকে দিব। আর শাকগুলো যেহেতু একদম কচি করা, সিদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে কোনো পানি দিতে হবে না। পুঁইশাক ভাজি করলাম, তারপর হচ্ছে মানে পুঁইশাক দিয়ে চেপা শুটকি দিয়ে ভাজি করলাম, আর মিষ্টি কুমড়া শাক দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর এখন হচ্ছে বাড়ি থেকে এনেছিলাম অনেকগুলো ভেন্ডি, মা দিয়ে দিয়েছিল। তো সকালবেলা আমি ভাজি করেছিলাম, রুটি দিয়ে খেয়েছি। আর এখন হচ্ছে বাকি ভেন্ডিগুলো হচ্ছে কেটে নিয়েছি। আর এই যে দেখেন আমার মিষ্টি কুমড়ার তরকারিটা কি সুন্দর কচি কচি সবুজ রঙের হয়েছে। তো অনেকেই হচ্ছে মিষ্টি কুমড়ার শাক রান্না করে, যেমন আমি প্রথম প্রথম রান্না করতাম সময় শাকের যে আসল কালারটা সেটাই নষ্ট হয়ে যেত, কিন্তু এখন মাশাল্লাহ পারি শাকের সবজির আসল কালারটা বজায় রেখে মাঝে মধ্যে রান্না করি। একটু লো হিটে রান্না করলে দেখা যায় যে খাবারের গুণগত মান ভালো থাকে। তো আমি হচ্ছে পাঙাশ মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে ময় মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। আর সেই কষানো মশলাগুলোর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি, আর ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর তারপর ঝোলের পানি দিয়ে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নিব। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আপু ভাইয়ারা। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার আজকের ভিডিওর কোনো কথা বা দেখানো কোনো কাজ আপনাদের কাছে ভালো লাগে,
তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার রিকোয়েস্ট রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন।